যে ওর ড্রেস ও পরে নিয়েছে, আমি দেখাবো কি কি নিলাম কি কি না। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মানে মোটামুটি ভালো আছি, খুব একটা শরীরটা ভালো না। আর এখন তো আমি ভিডিও দেই না বলতে পারো। তো যাই হোক, আমার গাছের সুন্দর ফুল দিয়ে আজকে সকালটা শুরু করছি। তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে, দেখতেই পারছো। আর এখানে খুশি এই যে দোলনা চড়ছে, দেখতে পাচ্ছো? এই দোলনাটা ওর মেশো এসে এখানে গাছে ঝুলিয়ে দিয়েছে। তো এই যে ও দোলনা চড়ছে। তো চলো আজকের দিনটা মানে তোমাদেরকে মানে শেয়ার করব কি কি করি কি কি না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছ, এটা আমার মানে শাশুড়ি মা দিয়েছি আমাকে। আর আমার খুশির গায়ে যেটা দেখতে পাচ্ছ, মানে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কাপড় চোপড় কী কিনলাম, তো দেখাবো যদি সময় পাই। আর এইভাবে ভিডিও করতে আমার এখন একদমই ভালো না, মানে একদমই ভালো লাগে না ভিডিও করতে। আমার শরীরটা খুবই খারাপ, গলার অবস্থা মানে মানে গলার সুরে বুঝতে পারছো, গলার মানে কি যে শরীরটা খারাপ, কি বলবো, ঘরের সবাই অসুস্থ হয়ে পড়েছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে কি রান্না বাড়া করি সবগুলোই দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দুষ্টমি করছে। তো এই যে আমার সাক্ষীর জামা, এটা আমি দিয়েছি ওকে, দেখতে পাচ্ছ কত সুন্দর জামা। টুকি 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 টুকি। আমার বেড কভারটাও নতুন পেতেছি। তো এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও, জানো তো। তো এই টাইপের ইনার আমি 3টা কিনেছি, 3 কালারের। আর এই যে ছোটো ছোটো প্যান্টি ওর জন্য কয়েকটা কিনেছি। তো এগুলো আমি নিয়ে মানে দিয়েছি ওকে। আর এর আগে একটা জামা পরনে ছিল, তো সেটা তো আমি দিয়েছি। আর মাকে দিয়েছে, চলো দেখিয়ে দিই। তো এই যে মা এই জামাটা দিয়েছে সাক্ষীকে। এটা যেহেতু ওর গায়ে একটু লম্বা হয়, তো স্নান করিয়ে মানে এটা আর পরালাম না। ভীষণ গরম, কি বলবো, পয়লা বৈশাখের দিনে এতটাই গরম থাকে প্রত্যেকটা বছর, কি বলবো। আর এই যে ছোটো ছোটো প্যান্টি নিয়েছি, তো এইগুলোই ওর জন্য নিয়েছি। তো এই যে মানে সাক্ষীর বাবুর জন্য এই প্যান্টটা নিয়েছি। আর এই যে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি, ব্ল্যাক কালার আমার ভীষণ মানে পছন্দের কালার একটা বলতে পারো, আমার খুব ভালো লাগে। তো এই যে আমি মানে গায়ে দিয়ে দেখছিলাম কীরকম লাগছিল। আর এই যে এই দুটো নাইটি, তো এই যে একটা গায়ে মা দিয়েছে আর এই যে একটা আমি নিয়েছি। তো এইবার আর হাত কাটা নাইটি আর নেওয়া হলো না, তো পরে নেব ভাবছি কয়েকটা দিন পর। তো এই যে এখানে বিনস আর গাজর ভাজা করেছি, আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি। তো এটা রুটি দিয়ে খেয়ে নেব সকালবেলা। আর এই যে টেবিল ক্লথটাও পেতেছি, তো এটাও নতুন কিনেছি। তো সেম টু সেম দুটা কিনেছি। তো মানে যেগুলা বের করে রেখেছি পরার জন্য, তো সেইগুলা দেখাচ্ছি তোমাদেরকে, অন্য একটা ব্লগে দেখাবো। তো এই যে এখানে 1 কিলো পাঁঠার মাংস নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসা হয়েছে মানে মামা কেটেছে মামাদের বাড়িতে, মানে আমাদের মামা যে সামনের গড়েই থাকে, তো উনি কেটেছেন, তো ওনার কাছ থেকে নেওয়া। তো এখানে সব কিছু রেডি করে মানে রাখছি। আর জানো তো, শুকনো লঙ্কা অনেকটা দিন হয়ে গিয়েছে আমাদের ঘরে খাওয়া হয় না, কারণ ও অসুস্থ হওয়ার পর থেকে মানে শুকনো লঙ্কাটা ব্যবহার করা হয় না। মানে ও মানে ঝাল টাল তো খুব একটা খেতে পারে না, এর জন্য। তো আজকে ভাবলাম একটু খসিয়ে রান্না করি শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে। আর এই যে এখানে আমি মাংস টাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি ভালোভাবে মেখে রেখে দেবো, তারপর আমি স্নানে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে মেখে তারপর আমি স্নানে চলে যাব। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এখানে আমার মাখানো শেষ, এখন আমি এটাকে ঢেকে তারপর স্নানে চলে যাব। আর খুশি ওইদিকে এসে ঠাকুরটা দিয়ে দিচ্ছে। তো এই যে ও মানে ঠাকুর দিচ্ছে। আর এই যে খুশির গায়ে এই কাপড়টাও নতুন, তো ও পরেছে, ওর জন্য এই টাইপের নিয়ে এসেছি। মানে প্যান্ট টপ আর মানে কুর্তি টাইপের একটা না জামা টাইপের এনেছি। এই দেখো কী করছে। তো আমি বলছি যে ওটা ভিডিওতে ছাড়বো, ও বলছে সেরো না এরকম করছে। তো যাই হোক, ও স্নান করে ঠাকুরটা দিয়ে দিলে আমি ওই সাইডের মানে ওই ফাঁকে রান্না করে নেব। মানে স্নান টান করে এসে রান্না করেন। তো স্নান টান করা আমার প্রায় শেষ, আমি আলুটা ভেজে নিচ্ছি, ভেজে আমি রান্নাটা করব। তো দেখতে থাকো তোমরা।
ড্রেসটা কি পরছো যদি? তো এই যে বছরের প্রথম দিন ওকে বললাম যে একটু এসে নাড়াও, প্রত্যেকটা বছর আমাকে এইভাবে রান্না করে খাওয়াবে। আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছে, বেশ সুন্দরও লাগছে দেখতে। তো যাই হোক, এখনও একটু নাড়াচাড়া করছে, তারপর আমি রান্নাটা করব। তো মানে জাস্ট একটু আলুটা ভাজা করে দিল। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটা রান্না করবো। আর এই যে আমি নাইটিটা পরছি, মানে পরে নিয়েছি, কীরকম লাগছে সেটা কমেন্টে জানাবে। আর নাইটির কালার খুবই সুন্দর। আর লাল কালার নাইটি, জানো তো লাল কালারটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ইদানিং আমার লালের উপর এতটাই মানে ক্রাশ খেয়েছি, আমি কি বলবো, মানে এতটাই আমার ভালো লাগে লাল কালারটা। তো লাল দেখলেই আমার পছন্দ লেগে যায়। তো চলো আমি এখন মাংসটা রান্না করে নিই। তো রান্না বসিয়ে এসে নিজেকে নিজে দেখছিলাম কীরকম লাগছে। তো বেশ ভালোই লাগছে দেখে। আর এখন এই যে রান্নাটা করছি। তো কুকার নেই আমাদের, যেহেতু আগে ছিল 3টা কুকার, তো সেই 3টা কুকারই নষ্ট হয়ে গিয়েছে। আর রাইস কুকার, জানো তো রাইস কুকার 2টা নিয়েছি, তো দুটা রাইস কুকার কী হয়েছে সেইগুলোও নষ্ট হয়ে গিয়েছে। মানে ইলেকট্রিকের রাইস কুকারগুলোও খুব একটা ভালো না, যতই ভালো ব্র্যান্ডের কিনো না কেন, কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে একটা কুকার নেব ভাবছি। আর কুকার হলে মানে পাটার মাংসগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধটাও খুব ভালোভাবে হয়। তো এইভাবে কুকারে না মানে রান্না করে আমি কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি, দেখতেই পারছো। এখানে লেবু, পেঁয়াজ আর শসা, এটাই স্যালাড বর্তমানে, আর কিছুই নেই। আর এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর বেশ কিছু রান্না করলাম না, কারণ অতিরিক্ত গরম পড়েছে আর কিছু খাওয়াও যায় না। তো এর জন্য মানে একটু তরকারি রান্না করলাম, সবাই মিলে একসাথে খাবো। তো এখন হাতটা ধুয়ে নিচ্ছি, আর এখানে ভাতটাও বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো কালারটা খুব সুন্দর এসেছে। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।